সত্যি? সত্যি। অনেক দেরি হয়ে গেছে, চলো তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। কাজল! রাজা, ভাইয়া, তোর এত বড় সাহস, তুই আমার বোনের দিকে হাত বাড়াইছস। শুধু হাত দিয়ে নয় দিলা, আমরা দুজনে সিদ্ধান্ত নিয়েছি দুদিন পর আমরা বিয়ে করব। আর আমি তোর নামের আগে মরহুম লাগা আজিমপুরে সরাই দেবো। হাজার চেষ্টা করেও তুই তা পারবি না। পেছনে তাকিয়ে দেখ। পিস্তল নামাও দেখি, বুঝলেন? শোন দিলা, ইচ্ছে করলে এই মুহূর্তে তোর বোনকে আমি বিয়ে করতে পারতাম, কিন্তু আমি তা করব না। কাজলকে তোর বাড়ি থেকে বউ সাজিয়ে কাজী ডেকে এনে তারপরে বিয়ে করব। যা, তোর বোনকে নিয়ে যা। যাও কাজল। রাজা। যা ভাইয়া, যা। আমার বোনের বিয়া হইব ঠিকই, কিন্তু তোর লগে না, দৌলতের ভাই মিজানের লগে আগামীকাল বিয়া। পারলে ঠেকাই। বলছি চুপ। আমার কথা শোনো। আসেন আসেন, তার নাম আসেন। চুপ। সোজাই আমাকে ছাড়ো। ভাইয়া, ভাইয়া, কোনো কথা শুনবো না। পার্টনার, আর দেরি করে লাভ নেই, এক্ষুনি বিয়ে পড়ো। কাজী সাহেব, বিয়ে পড়ান। না ভাইয়া। বরের নাম কি? বরের নাম ওয়াসিমুল হাসান রাজা। রাজা, রাজা, চুপ। রাজা, 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 রাজা। হারামজাদা, বাঘনা গজাইছে, আগুনে ঝাঁপ দিতে চাস? এইটার জানিয়া ফেরত যাইতে দেবো না। পরিণতি না ভেবে রাজা কাজ করে না। বরাত যখন নিয়ে এসেছি, বউ নিয়ে যাবই। রাজা, বউ নিয়ে যাওয়ার স্বাদ আজ তোর মিটিয়ে দেবো। এসো কাজল। রাজা। কাজল, ওর কাছ থেকে চলে আয় বলছি। না ভাইয়া, জোর করে তুমি আমার ভালোবাসাকে আলাদা করতে পারবে না। বিয়ে যদি আমাকে করতেই হয়, তাহলে আমি রাজাকেই করব। চলো রাজা। রাজা, উপরে আল্লাহ, নিচে মাটি, মাঝখানে দিলাম। আমার জীবন থাকতে তুই কাজলে নিয়ে যেতে পারবি না। গুলি করবি? হ্যাঁ, কর কর গুলি। যাও। তোর একটা গুলিতে শুধু আমার বুক ছাত্রা হবে না, ধ্বংস হয়ে যাবে বাড়ি সহ সবাই। কর কর গুলি। রাজা, রাজা, আমি 4 মাস থেকে আমার বই মারা গেছে।
শুরু হইল তোর আর আমার যুদ্ধ। এই যুদ্ধ সেদিন শেষ হইব যেদিন তোর মৌত হইব। ভাবিসা এই আজকে মনে হইতেছে আমরা নাস্তা করতেছি। এই নাও। হ্যাঁ ভাবিসা মাইকে দিতেছে আর তুই খাইতেছস না? না রে, আজকে সকাল থেকেই মনটা ভাল লাগছে না। নতুন বিয়ে করলি মন ভালো লাগতেছে না? একটা মিনিট। হ্যালো অখিদা, ব্যাপারটা কি রে মিঠু? আজ সকাল থেকে কাবিলার ঘন ঘন ফোন আসছে। আমার মনে হয় প্রেমে পড়ছি। দিন রাত খালি ফোন আইতেছে, ফোনে খালি ফুসুর ফুসুর করতেছে। তাই নাকি? নজর রাখিস ওর উপর, নয়তো কোন দিন দেখবি দেবদাসের মতো বোতল হাতে পারু পারু করে কাঁদছে। এই রে মিঠু, আমার একটা জরুরি কাজ আছে, আমি আসছি। হ্যাঁ যাবো আর আসবো, ঠিক আছে? মিঠু, তোর ভাবিকে খেয়াল রাখিস। ভাবি সাহেব, এই যে কথাটা আমরা বলতেছিলাম, আমাগো এই বন্ধুত্ব অনেক দিনকার কথা বলছেন। টাকাটা নগদ রাখবেন, হাজ হইয়া যাইব। কাবিলা একবার যা মুখে বলে তাই কিন্তু করে, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ আলতাফ, হ্যাঁ। জি ভাইজান। আমার সাথে চল। কাবিলা, দুষ্ট দুষ্ট আহ, হইলাম তো, হাজ হইয়া যাইব। আমার উপর বিশ্বাস রাখে। না না না, বাব্বার কিছু নাই। হ্যাঁ, কোটি টাকার কন্ট্রাক্টটা আমিই নেব। এই কাজটা করতে পারলে আমার দাঁতব হাসপাতালে বাকি কাজটা শেষ হবে, গরিব দুঃখীদের সেবা করতে পারবো। তুই ফর্ম জমা দেওয়ার ব্যবস্থা কর, আমি আসছি। কাবিলা, তুই? তোর অ্যাকাউন্টে কত টাকা জমা হয়েছে কই নাইছ? দি বড় ভাই, পুরো 10 টাকা। কাজের বদলে মাল পরিশোধ করতে আমি লঞ্চ করি না। তুই বেইমান হইতে পারোস, তাই বলা দিলা বেইমান না। তোর উপর আমি ভীষণ খুশি। আজ থেকে মির্জাফর নামের পর তোর নাম লেখা আমি সাইনবোর্ড বানায় রাখুন। রাজার জায়গায় এখন থেকে রাজত্ব করবি তুই। টাকা লাগে, অস্ত্র লাগে, সব দিব আমি। আজ যে খুশিতে আমি একটু আনন্দ করুম, ফুর্তি করুম, নাচুম। রাজা, আরে রাজা, পাগলি। রাজা, কাজল, আরে আমার কিচ্ছু হয়নি। রাজা, এই অপরাধের দুনিয়া ছেড়ে দাও রাজা। আমি চাই না তো আরাম আয়েশ, আমি চাই না তো ধন দৌলত। একবেলা দুমুঠো ভাত হলে আমার চলবে। এখনো সময় আছে রাজা, এই সন্ত্রাসের পথ থেকে ফিরে এসো, ফিরে এসো। আমি কোনো সন্ত্রাস করি না কাজল, শুধু সন্ত্রাসকে দিয়ে সন্ত্রাস ধ্বংস করি। কাবিলা ভাই বন্ধু হয়ে বন্ধুর সাথে বেইমানি করেছি। কিন্তু কেন? রাজা, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আমি ঠিকই বুঝতে পারছি, কাবিলা নিশ্চয় দিলা আর দৌলত খানের সাথে হাত মিলিয়েছে। কাবিলা আমার হাত থেকে বাঁচতে পারবে না। মিঠু, কাজলের সিকিউরিটির জন্য লোক লাগিয়ে দে। শালা গুলি খেয়েও মরে নাই। দুলা ভাই, রাজার বাচ্চা গেছে, শুয়ের বাচ্চার কি টাকি মাথা যান যে চলে পুলিশ বাইরে হয়ে যায়। গুলি 2 নাম্বার হয়ে গেছে। মিয়া ভাই, ডাক্তারের টাইটে ছিল, সবগুলি বের করে ফেলাইছে। সবাই মরে নাই, আমাকে হল কি হইব? রাজা, আমি খুব হইব, রাইতে ব্যবস্থা হইব। আর জীবন হাসপাতালে লোক পাঠা।
বল কাবিলা কোথায়? কাবিলা দিলাবার বাগান বাড়ি। আসলে যখন লাদিকি আমার বেইমানি কেন করলি কাবিলা? আমার গায়ে গুলি চালাতে তোর হাত একটুও কাঁপলো না। আমি গুলি না চালাইলে আর একজন ঘন্টা নিত কি জানে, এটা হলে তো আমিও মারা দিতাম। আমার উপর ভরসা ছিল না? টাকার বিনিময়ে নিজের ইমান বিক্রি করে দিলি। বিমান বিমানের প্রশ্ন না রাজা, টপ মস্তান হওয়ার এটা ছিল সেরা সুযোগ। তার উপর পুরো ডাকাতিদের কন্ট্রোল। আমার জায়গায় তুই হলেও খিতা হইতা, এই সুযোগ সেরা দিতানি। ঠিক, কারেক্ট, একদম কারেক্ট। এত বড় সুযোগ কেউ বুঝে শুনে হাতছাড়া করে না কাবিলা। কিন্তু আজকে যদি আমার জায়গায় তুই হতি, যদি তোর বন্ধু তোর বুকে গুলি চালাতো, তাহলে কি করতি? বিশ্বাসঘাতককে ছেড়ে দিতি? আমারে মাফ করিয়া দে রাজা। মাফ? শত্রু হলে তোকে মাফ করতাম, কিন্তু তুই তো বন্ধু ছিলে হারামখোর। বন্ধু যখন শত্রু হয় তখন জীবনের আর নিশ্চয়তা থাকে না। তাই তোকে মেরে ফেলতে হবে। মিঠু, লাশ দাফন করে আয়। রিল্যাক্স পার্টনার, রিল্যাক্স। এত খেও না, সামলাতে পারবে না। নেশা হচ্ছে না পার্টনার, নেশা হচ্ছে না। কোনো কিছুতেই রাজার কিছুই করতে পারছি না, কিছুই না। পারছো, কিন্তু পারবে। গরম খবর আছে, অ্যাঞ্জেলা জেল থেকে কাল ছাড়া পেয়েছে। বলো কি পার্টনার? দিলার দিলে একটু সাহস দিলে মনে হইতেছে। পার্টনার, তুমি কোনো চিন্তা করো না। এখন অ্যাঞ্জেলাকে দিই, আমি সব ঘটনা ঘটিয়ে দেবো। অ্যাঞ্জেলা, তুই চিনতে পেরেছো? তাহলে খুব খুশি হলাম, কিন্তু আমি তোমাকে এখান থেকে খুশি হয়ে ফিরে যেতে দেব না। মনে পড়ে রাজা, হাসপাতালের জায়গাটা দখল করতে গিয়েছিলাম বলে তুমি আমাকে জখম করে পুলিশের হাতে তুলে দিয়েছিলে। তোমার কারণে আমি জেলখানায় পচা নর্দমায় কাটিয়েছি তিনটি বছর। এই 3 বছরে তিল তিল করে গড়ে ওঠা আমার ভিতরে আগুন আজ আগ্নেয়গিরির মতো ফুলে উঠেছে। আমি প্রতিশোধ নিব। এই, তোর বুকে গুলি চালিয়ে আমি আমার জ্বালা মেটাবো। অ্যাঞ্জেলা, রাজাকে তুই ভালো মতো চিনিস। তোকে আমি 5 মিনিট সময় দিলাম, 5 মিনিট। এর মধ্যে তুই তোর দল নিয়ে চলে যা।
তুমি কোনো চিন্তা করো না লক্ষ্মীটি, শাপলার বিয়েটা দিয়েই তোমাকে ঘরে তুলে নেব। ঠিক আছে লক্ষ্মীটি? অঞ্জলা, অঞ্জলা তুমি? হারামির বাচ্চা, জোর করে ভালোবাসতে চেয়েছিলাম বলে আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমার সবকিছু কেড়ে নিয়ে দেশে পালিয়ে গেলি। তুই আমাকে ভুলে গেলেও আমি কিন্তু তোকে ভুলি নাই। এই, এই, দেখেছিস আমার স্মৃতি শক্তি কত ভালো? এই, তুই আমার সবকিছু কেড়ে নিয়ে আমার নিঃস্ব করেছিস। এখন আমি তোর সবকিছু কেড়ে নিয়ে তোকে নিঃস্ব করবো।